আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। ঠিক সময় পাই না সোশ্যাল মিডিয়ায় আসার, মাঝে মধ্যে আসি। তো একটা ভিডিও দেখলাম দেশ সম্প্রতিকে গোলাম মাওলা রনি ভাই সেখানে খুব সুন্দর সুন্দর কথাই বললেন। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তার মধ্যে ভূয়সী প্রশংসা করলেন জামাতি ইসলামের। তিনি বললেন এরকম, যদি জামাতি ইসলাম আমির বিভিন্ন দেশে যায়, যদি তিনি বলেন যে আমি সৌদি আরব যাব, শুধু একটা কথা যদি উচ্চারণ করে তাহলে লক্ষ লক্ষ জনতা হবে তাকে রিসিভ করার জন্য। তিনি আরও বললেন এটা অল্প সময়ের মধ্যে করতে পারবে, যা সৌদি বাদশাহ বা রাজপরিবারের লোকজনও জড়ো করতে পারবে না বা সংগঠিত করতে পারবে না, এরকম পরিস্থিতি। এক কথায় তিনি বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন। আমার তো ভাই মনে হয় রনি ভাইয়ের এই দেশ সম্প্রতিকের এই টেবিল টকের আলোচনা মনে হয় আমাদের পাপিয়া আপা শুনছে। পাপিয়া আপা শোনার পরে তখন থেকে হয়তো তার মাথা আর ঠিক নাই, যেখানে প্রবাসী তো সব জামাতের লোক, অতএব প্রবাসীদের কোনো ভোটাধিকার দেওয়া যাবে না। তার অনেকগুলো ভিডিও দেখলাম আমি পাপিয়া আপার। তিনি তো প্রবাসীদের ঘোর বিরোধী, কেন প্রবাসীদের ভোটাধিকার দেওয়া লাগবে? তারা গেছে বাপদাদার সম্পত্তি বিক্রি করা, ভিটামাটি বিক্রি করা, তারা দেশের জন্য কেন, তারা পরিবারের জন্য টাকা পাঠাবে, মা বাবা ভাই বোনদের জন্য। তাদের আবার ভোটের কিসের অধিকার? তো সর্বোপরি আমার এটাই মনে হলো যে পাপিয়া আপা মনে হয় গোলাম মাওলা রনির এই বক্তব্যগুলো শুনছে, যে জামাতের এরকম জনপ্রিয়তা, যেখানেই যাবে সেখানে লক্ষ লক্ষ লোক। আর এই সমস্ত কথাবার্তা শোনা পরেই আমাদের পাপিয়া আপার মাথা গেছে গোলায়া, তাই তিনি প্রবাসীদের ভোটাধিকার দিতে অস্বীকৃতি জানাতেছেন। যাকে রাত অনেক হয়েছে, ভালো থাকবেন সবাই। আমরা তো আর রাজনীতিবিদ নই, তবে ভালোর প্রতি অবশ্যই সঙ্গ দিতে হবে। ভালো থাকবেন সবাই।